চলেন আপনাদের একটা ভিডিও দেখাই। এই কারণে আমার ব্যাংক থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। এই ভিডিওটা আজকে আমি পেয়েছি ফেসবুকে, এবং এই ভিডিওটা আপলোড করা হয়েছে স্টার নিউজ এখান থেকে, এবং অন্যান্য বাংলাদেশে কিছু নিউজ মিডিয়া থেকেও এই ভিডিওটি পাবলিশ করা হয়েছে। তো কেন এই ভিডিওটি নিয়ে আমি কথা বলছি? আমি মূলত ব্যাংকে টাকা রাখাকে এখন একদমই বিশ্বাস করি না। কারণ এই প্রতিবেদনে দেখা যাচ্ছে এই ভদ্র মহিলা বা ভদ্রলোক টাকা পাচ্ছে না। ব্যাংক থেকে সে 2 লাখ টাকা নিতে যাচ্ছে চিকিৎসার জন্য, তবে সে ব্যাংক থেকে টাকা নিতে পারতেছে না। এটা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি সম্মিলিত ব্যাংক, যেটা আর কি এটা কিছুদিন আগে প্রায় দেউলিয়াই হয়ে গিয়েছিল, তো পরবর্তীতে এটাকে সম্মিলিত ব্যাংক করা হয়েছে। যাই হোক, এখন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি এটা বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি গত ঈদে, মানে গত ঈদুল আজহায় এবং ঈদুল ফিতরেও এটা একটু সম্মুখীন হয়েছিলাম। যে আমার বাবার যখন আমি এটিএম থেকে টাকা তুলব, আমি সম্পূর্ণ টাকা এটিএম থেকে তুলতে পারিনি। একত ঈদের সময় ব্যাংক বন্ধ থাকে, তার মধ্যে এটিএম যে খোলা, এই এটিএমের আমার কার্ডের উপর লিমিট করে দেওয়া হয়েছে। আমি দৈনিক 20,000 টাকা তুলতে পারবো, তার বেশি 1 টাকাও তুলতে পারবো না, ইভেন 1 পয়সাও না। আমার 30,000 টাকা লাগতো, আমি প্রথম একদিনে 20,000 টাকা তুলেছি এবং দ্বিতীয় দিনে বাকি 10,000 টাকা তুলেছি। এখন আমি কেন ব্যাংকে টাকা রাখাটা পছন্দ করি না, বা ওই দিনের ঘটনার ঈদের ঘটনার পর থেকে আমার এই বিষয়ে একটু খুবই আমি হতাশ যে আমি ব্যাংকে টাকা রাখবো না। কারণ আমার যদি কোনো ইমার্জেন্সি হয়, আমার যদি ইমার্জেন্সিতে 1 থেকে 2 লাখ টাকা লাগতো, তখন আমাকে এটিএম 1 থেকে 2 লাখ টাকা দিতে পারতো না। ইভেন আমাকে সে 30,000 টাকাও দিতে পারতো না, একদমই পারতো না। আমার তখন ব্যাংক বন্ধ, আমি চাইলেও তখন ব্যাংকে যেয়েও টাকাগুলো তুলতে পারতাম না। এই হচ্ছে আমাদের বর্তমান ব্যাংকের অবস্থা। তো এই নিউজেও অবস্থা খুবই খারাপ, যে তাদের করুণ অবস্থা হয়ে আছে, তবুও তারা ব্যাংক থেকে টাকা পাচ্ছে না। এই ব্যাংকটি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে এটা হয়েছে। মূলত এটা সম্মিলিত ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এবং অন্যান্য গ্লোবাল ইসলামী ব্যাংক আর কয়েকটা ব্যাংক আছে, আমার নাম মনে পড়তেছে না। এই ব্যাংকগুলো নিয়ে এই সম্মিলিত 5টা ব্যাংক গঠন হয়েছে, যাদের বর্তমান অবস্থা খুবই করুণ। যাই হোক, আমাদের উচিত এই ব্যাংকে টাকা রাখার যেই ধারণা থেকে বের হয়ে এসে অন্যভাবে টাকা সঞ্চয় করা। যদিও অন্যভাবে টাকা সঞ্চয় করাটা খুবই ঝামেলার, কারণ দেখা যায় বাহিরে টাকা সঞ্চয় করতে গেলে মাঝে মাঝে টাকা চুরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে, এবং কেউ যদি চুরির হাত থেকে রক্ষাও পায়, সেক্ষেত্রে দেখা যায় আমি এমন অনেক নিউজ পেয়েছি যে টাকা রেখেছে কোথাও, ওই পোকা বা অন্য কোনো পোকা টাকা সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে। এই তো 2 মাস 3 মাস আগের ঘটনা, একটা নিউজ দেখেছিলাম, একজন দরিদ্র ঘরের একটা পরিবারের প্রায় 2 লাখ টাকা ওই পোকায় খেয়ে ফেলেছে। যাই হোক, আমাদের অবশ্যই টাকার প্রতি যত্নশীল হতে হবে, এবং এমন ব্যাংকে টাকা সঞ্চয় করতে হবে যে ব্যাংকে আমরা সহজেই টাকা উইথড্র করতে পারি। ধন্যবাদ সবাইকে।